فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাবিশ্বের মহা মর্যাদা সম্পন্ন কিতাব কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুনছি যে আল্লাহ পাক সূরাতুল বাকারা এর আমাদের যে আয়াতগুলো আমরা পড়ি সেগুলোর ভিতরে ইহুদিদের বিভিন্ন বদ স্বভাব, খারাপ স্বভাবগুলো নিয়ে আলোচনা করতেছেন, যাতে করে এইগুলো থেকে আমরা শিক্ষা নিই এবং আমাদের মধ্যে কোনোভাবেই যেন এই জাতীয় বদ স্বভাবগুলো না আসে, বরং আমরা তাদের যে পরিণতি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ঠিকঠাক পথে চলতে পারি। এই জন্যেই আল্লাহ পাক আমাদের সামনে তাদের এই ঘটনাগুলোকে উল্লেখ করেছেন। তো আমরা গেল সপ্তাহে শুনেছি যে ইহুদিদের একটা স্বভাব ছিল এটা, যখনই কোনো রাসূল তাদের কাছে কোনো বিধান নিয়ে আসতেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যে কোনো রাসূল যখন তাদের কাছে আসতেন, বিমা এমন বিধি বিধান নিয়ে লা তাহওয়া আনফুসুকুম, যেগুলো তাদের ভাল লাগতো না, তাদের মনের সাথে মিল পড়তো না, এমন কোনো বিধান নিয়ে আসলেই তারা ইস্তাকবারতুম, অহংকার করত, সেটাকে মানতে চাইতো না। এবং এটাকে অস্বীকার করতে গিয়া যখন তারা নবী রাসূলদের সাথে পেরে উঠতো না, তখন তারা নবী রাসূলদের কোনো নবী আর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করত। ফারিকান কাযাবতুম, আলিয়াযু বিল্লাহ, নবী আর রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করত। এর চেয়ে আরও ভয়ঙ্কর কথা হচ্ছে ওয়া ফারিকান তাকতুলুন, কোনো নবী আর রাসূলকে তারা হত্যা পর্যন্ত করে ফেলত। যেমন তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইনাদেরকে এরা কিন্তু হত্যা করেছে, এনারা শহীদ হয়েছেন। এতটাই এরা দুষ্কৃতিকারী, এতটাই ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী যে নবীদেরকে গালিগালাজ করা, তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা, এগুলো তো করতোই, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করার দুঃসাহসিকতা দেখিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি গোষ্ঠীকে গোটা দুনিয়াতে মালউন বানিয়েছেন, মগজুব বানিয়েছেন, অভিশপ্ত জাতি বানিয়েছেন। আমরা যখনই সূরাতুল ফাতিহা পড়ি, প্রতি নামাজের প্রতি রাকাতে একটা আয়াত পড়ি এরকম, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমরা তাদের পথে চলতে চাই না, তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো না যারা অভিশপ্ত, যাদের উপরে তোমার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে। এটা কারা? সকল মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হচ্ছে ইহুদিরা। এই মাগদুব বলতে, মাগদুবি আলাইহিম বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর ওয়ালা দলিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। তো আমরা দৈনিক আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমরা ইহুদি আর খ্রিস্টানদের পথে পরিচালিত হতে চাই না, তাদের পথে চলতে চাই না। মুখে বলতেছি এটা, কিন্তু আফসোসের কথা হচ্ছে আমাদের অনেক মুসলিম কাজে কর্মে বেশভূষায়, এমনকি অনেকে চিন্তা চেতনায় ইহুদি আর খ্রিস্টানদের পথেই চলতেছে। মুখে বলতেছে চলতে চাই না, আর বাস্তবে চলতেছে ওটার উপরে। আপনি দেখবেন আমাদের দেশটিতে, আমরা উদাহরণ দিই, আমাদের দেশ গণতন্ত্রের জন্যে আমাদের দেশের বিশাল একটা গোষ্ঠী এটার পিছনে দৌড়াইতেছে, তার দিন পার করতেছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস পার হইতেছে এই গণতান্ত্রিক চর্চার পিছনে। অথচ এটার কে আবিষ্কারক, এটা কে এটার করছে? আব্রাহাম লিঙ্কন।
খ্রিস্টান মুসলমানদের চরম দুশ্মন, এটার পিছনে তার সময় ব্যয় হচ্ছে, ঘন্টার পর ঘন্টা খালি না, দিনের পর দিন, বছরের পর বছর। এবং এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কত রকমের আন্দোলন, কত রকমের বক্তব্য আপনি পেপার পত্রিকায় দেখবেন, এদের বক্তব্যগুলো শুনবেন, খালি গণতন্ত্র 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 কথাটা যতবার মুখে উচ্চারণ করে, আল কুরআনুল কারীম শব্দটাও মুখে সপ্তাহে বা মাসে এই কয়বার উচ্চারণ করে না, দিনে জয় কয়বার উচ্চারণ করে, এক মাসে কুরআনুল কারীমের নামটা এই পরিমাণ উচ্চারণ করে না। এখন মুখে বলতেছে, নামাজের মধ্যে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি ইহুদি খ্রিস্টানদের পথে চলতে চাই না, অথচ তার 24 ঘন্টাই পার হইতেছে কিসের উপরে? ইহুদি আর খ্রিস্টানদের বিভিন্ন চিন্তাধারা মতাদর্শের উপরে। এই জন্য কথায় আর কাজে মিল রাখতে হবে। কথায় আর কাজে মিল নাই হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের। এই ইহুদিদের স্বভাবগুলো এখানে আল্লাহ পাক বলতেছেন, কারণ এই জিনিসগুলো কেন বলছেন? যাতে করে এইগুলো আমাদের মধ্যে না থাকে। এখন এখানে ইহুদিদের স্বভাব ছিল এটা, যখন রাসূল কোনো বিধান নিয়ে আসছেন যেটা তাদের মনের সাথে মিল পড়ে না, তখন তারা অহংকার করত, এটার বিরুদ্ধাচরণ করত, অস্বীকার করত, এমনকি নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলত। এখন হুবাহু এই স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, যেমন গণতন্ত্রের যে কতগুলো মূলনীতি আছে এইগুলোর সাথে কোরআন এবং সুন্নাহর মিল পড়ে না, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এখন কেউ যদি এই কথা বলে যে না এটার পিছনে দৌড়াবেন না, অনেকে বলে যে হুজুর সব জায়গার ধর্মকে টেনে আনবেন না, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। অথচ কোরআন বলছে যে কোরআনের ভিতরে আমাদের এভাবে আমাদেরকে বলে দেওয়া আছে, হে ঈমানদাররা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, মানে তোমার গোটা জিন্দেগির সমস্ত কিছু যেন ইসলাম অনুযায়ী পরিচালিত হয়। আমরা কিন্তু গত কয়েকটা আয়াত আগে পড়ে আসছে এটা। ইহুদিদের একটা স্বভাব ছিল এটা, আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ, তারা তাদের কিতাবের কিছু কিছু বিধানকে মানত আর কিছু কিছু বিধানকে অস্বীকার করত। মন মতো হইলে মানত, মন মতো না হইলে মানত না। এখন আমাদের মধ্যে যদি স্বভাব থাকে যে বিধানটা আমাদের পছন্দের সেটা আমরা মানি, আর যেটা পছন্দ হয় না সেটা আমরা মানি না, তাহলে এদের সাথে আমাদের কোনো পার্থক্য রইল? পার্থক্য রইল না। এখন নামাজের বিধানটা মানে, কিন্তু সুদের বিধানটা মানতে রাজি না। এরকমভাবে পর্দার বিধানটা মানতে রাজি না। রোজার বিধান মানতে রাজি আছে, মেয়েদেরকে বলবেন রোজা রাখতে হবে, তারা 1 মাস রোজা রাখে, এমনকি নফল রোজাও রাখে। আমার কাছে প্রায় মাঝে মধ্যে ফতোয়া আসে, জিজ্ঞেস করে এরকম ইস্তেফতা করে যে হুজুর আড়াই চাঁদের রোজার মান্যত করছিলাম, এখন তো রোজা রাখতে পারতেছি না, কি করা? টানা রমজান 1 মাস রোজা রাখলো, ঈদুল ফিতরের দিন রোজাটা ভাঙ্গা, মানে ঈদের দিন ঈদ কইরা পরের দিন থেকে আরেকবার কুরবানির ঈদের আগ পর্যন্ত রোজা রাখা, এটাকে বলে আড়াই চাঁদের রোজা। এই রোজারও মান্যত মেরে বসে আছে, অনেকে মানতে মাইনে রোজা রাখতেও আছে। তো তারা রোজা রাখতে রাজি, কিন্তু পর্দার কথা বলতে আবার কিনা অনেকেই রাজি না, তারা এটা করতে চায় না। তাহলে শরীয়তের কিছু বিধান মানে, কিছু বিধান মানে না, এই স্বভাব কিন্তু আমাদের ভিতরে আসতে পারবে না। কারণ আড়াই চাঁদের রোজার যে বিধানটা, এটাকে শরীয়ত দিছে না, আমরা নিজেরা বানাই নিছি, এটা নিজেরা বানাই নিছি। শরীয়ত যারা দিছে সর্বোচ্চ রোজা সেটা হচ্ছে 1 মাস, এর চেয়ে অধিক পরিমাণে রোজা শরীয়ত আমাদের উপরে দেয় নেই। ভাঙতি রোজা দিছে, মাসে আপনি 3 দিন রোজা রাখতে পারেন, চান্দ্র মাসের 13, 14, 15 খুবই ফজিলতের রোজা। এরকমভাবে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা যেতে পারে, নবীজি রাখতেন। এরকমভাবে আপনার এই সময়ে সময়ে ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন সময় রোজা রাখার জন্য শরীয়ত উৎসাহিত করেছে। এমনকি হাদিসে পাকের মধ্যে এটাও আছে যে এই উম্মতে মুহাম্মাদির জন্য একটা বিশেষ পুরস্কার হচ্ছে, সে নেকির কাজ করবে একটা, কিন্তু তাকে কমপক্ষে সওয়াব দেওয়া হবে 10 গুণ। তাহলে যদি মাসে 3 দিন রোজা রাখে, 13, 14, 15 তারিখ যদি রোজা রাখে 3 দিন, 3 দশে 30, এইভাবে প্রতি মাসে 3 দিন রোজা রাখতে পারলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। ইসলামী শরীয়ত আমাদের জন্য সহজ করে দিয়েছিল। শরীয়ত কখনো বলে নাই তুমি টানা 2.5 মাস 3 মাস কি রাখো, রোজা রাখো। একটা মানুষ একটানা 1 মাস রোজা রাখার পরে এমনিই তো কিছুটা কি থাকে, ক্লান্ত থাকে, ওই সময় তার একটু বিশ্রাম দরকার, একটু খানাপিনা করা দরকার। সাধ্যের বাইরে শরীয়ত কোনো বিধান আমাদেরকে দেয় নাই। এখন আমাদের মা বোনদের অনেকে মান্যতটা করে, এই জন্যে তাদেরকে উৎসাহিত করবেন, বলবেন তারা যেন এই জাতীয় মান্যত না করে। মান্যত করলে মান্যত হয়ে যায়, কিন্তু মান্যত জিনিসটাকে শরীয়ত উৎসাহিত করে নাই। বরং হাদিসের মধ্যে আছে লা তানজুরু, নবীজি বলছেন তোমরা মান্যত করো না।
মান্যত করা দরকার নেই। মান্যত কেন করে? বিপদাপদে পতিত হয়, অসুখ বিসুখ হয়ে মান্যত করে। নবীজি বলছেন মান্যত না করে বরং অগ্রিম কিছু সাদাকা খায়রাত করে ফেলো, 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ো, ইস্তেগফারের আমল করো, দুরূদ শরীফ পড়ো, ইনশাল্লাহ বিপদ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই মান্যত করার দরকারই নেই। মান্যত করলে ওয়াজিব হয়ে যায়, কিন্তু মান্যত করতে শরীয়ত কি করে নেই? উৎসাহিত করে নেই। তো এই জন্য তাদের স্বভাব ছিল কিছু বিধান মানে, কিছু বিধান মানে না। আর আমাদের ভিতরে যদি সেই স্বভাব থাকে যে নামাজের বেলায় কোরআন মানি কিন্তু রাজনীতির বেলায় মানি না, রোজার বেলায় কোরআন মানি কিন্তু সুদের বেলায়, পর্দার বেলায় এই বিধান মানি না, আমরা এরকমভাবে জাকাতের বেলায় কোরআন মানি কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কোরআনকে মানি না, যদি এমনটা হয় তাহলে কিন্তু আমাদের আর ইহুদিদের মধ্যে আর কোনো কি থাকলো না? পার্থক্য থাকলো না। এই ক্ষেত্রে ইহুদিদের যে পরিণতি হয়েছে মুসলমানদের সেই পরিণতি হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করার জন্যে এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন এবং আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে বলতেছেন। এখন যখন তাদেরকে এটা বলা হয়তো তোমরা কেন এমনটা করো, বিধান আসলে তোমাদের পছন্দ না হইলে তোমরা অস্বীকার করো, তোমাদের কাজ হচ্ছে যদি বিধানটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে মেনে নেওয়া। তোমরা মানতে চাও না, তোমরা কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করো, কাউকে মেরে ফেলো, এমনটা কেন করো? তারা বলে ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা বলে আমাদের অন্তর আচ্ছাদিত, আমাদের অন্তর ঢাকা, আবৃত অবস্থায় আছে, এই জন্য আপনার কথা আমাদের কানে ঢোকে না। এরা নবীদেরকে জবাব দিত এটা যখন তাদেরকে বলা হয়তো তোমরা কেন এমনটা করো, এরা বলে আমাদের হৃদয়টা বুঝছেন এতটা পরিষ্কার না। অনেকে আসে না যে হুজুর আমরা আসলে এত ভালো মানুষ না, তো এই জন্য আপনার সব কথা কি করতে পারি না, মানতাই না, আমরা খারাপ মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হইব? এই ধরনের কথা কিন্তু আমাদের সমাজেও আছে, হয়তো বা ঢংটা একটু ব্যতিক্রম, কিন্তু কথা কিন্তু ওইটাই। তারাও এই কথা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের কলবটা, আমাদের অন্তরটা তো আচ্ছাদিত, ঢাকা, ভিতরে ঢুকে না হুজুর, আপনার কথা কি হয় না? নবী রাসূলদেরকে বলতো ঢুকে না। কাজে এটা তো আমাদের কোনো দোষ নাই, আমরা বুঝতে পারি না, শুনতে পারি না, আমাদের হৃদয়ে ঢুকে না। আল্লাহ বলছেন যে আসলে ব্যাপার এটা না, তোমাদের অন্তরে ঢুকে না, তোমাদের কর্ণে ঢুকে না, তোমাদের মগজে ধরে না। এই না ধরার কারণটা এইটা নয় যে তোমাদের হৃদয়টা আবৃত বা ঢাকা, বরং বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তাদের উপরে লানত করেছেন, অভিসম্পাত করেছেন বিকুফরিহিম, তাদের কুফুরির কারণে। কুফুরি একটা গুনাহ, শিরিক একটা গুনাহ, বেদাত একটা গুনাহ, বিভিন্ন কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে। তো তারা মূলত তাদের হৃদয়টা অনুধাবন করে না, বুঝে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ পাক মক্কার কাফেরদের সম্পর্কে বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, এরা বোবা, এরা বধির, শুনতে পায় না, এরা অন্ধ, এরা চোখে দেখে না। বাস্তবে কি আবু জাহেল চোখে দেখতো না? আবু জাহেল বাস্তবে কানে শুনতো না? বলতে পারতো না? পারতো না, সবই পারতো, কিন্তু শরীয়তের বিধানটা সে মানার মতো শুনতো না, শরীয়তের বিধানটাকে মেনে নেওয়ার মতো করে বলতো না, এগুলোকে দেখার চেষ্টা করতো না। এই জন্যে সব কিছু থাকার পরেও যেহেতু শরীয়তের বিধানগুলো বলে না, শুনে না, মানে না, এই জন্য আল্লাহ বলছেন এদের চক্ষু থাকার পরেও এরা অন্ধ, এদের শ্রবণ শক্তি ঠিকঠাক থাকার পরেও এরা বুবা, এবং এদের বাক শক্তি ঠিকঠাক থাকার পরেও এরা কি হলো কথাটা, শ্রবণ শক্তি থাকার পরেও তারা বধির, এবং বাক শক্তি ঠিকঠাক থাকার পরেও তারা বোবা। তাহলে বাস্তবে তারা কিনা বোবা নয়, কিন্তু বোবা তুল্য, বাস্তবে বধির নয় কিন্তু বধিরের মতো। আল্লাহ বলছেন তোমাদের অন্তরগুলো আবৃত নয়, তোমরা নিজেরা আবৃত করে রাখছো। এই আবৃতের কারণটা কি? কুফরের মতো ভয়ঙ্কর গুনাহের কারণে আল্লাহ তোমাদের উপরে লানত করেছেন, তোমাদেরকে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরায় দিচ্ছেন। এই কারণে ফাকলিলাম মা ইউমিনুন, তারা যে ঈমান আনতো খুবই অল্প স্বল্প, এই ঈমান না আনার মতো। আমাদের সমাজে বহু এরকম মুসলমান পাওয়া যাবে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, বাস্তবে এদের ভিতরে আসলে কি নেই? ঈমান নেই। যারা শরীয়তের কোনো একটা বিধানের সরাসরি বিপক্ষে কথা বলে তার ঈমান থাকবে কেমনে? কোনো ব্যক্তি যদি জিহাদের বিধানটা একটা হলো মানতে পারতেছে না, এই মুহূর্তে আমল করতে পারতেছে না জিহাদের বিধানের উপরে, কিন্তু সে যদি এটাকে অস্বীকার করে তাহলে এর ঈমান থাকবে। একটা হলো স্বীকার করে কিন্তু কোনো কারণে এটার উপরে কি করতে পারতেছে না, ওটা আরেক জিনিস। একজন ব্যক্তি নামাজকে স্বীকার করে, নামাজ ফরজ, আল্লাহর হুকুম, নামাজ পড়া উচিত, এটা স্বীকার করে কিন্তু সে পড়ে না, এই কারণে তাকে কিন্তু কাফের ফতোয়া দেওয়া হবে না, সে পড়তে পারতেছে না কোনো কারণে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। একটা হলো যে একজন মা বা বোন পর্দা করে না কিন্তু সে জানে পর্দা করা ফরজ,
কোনো কারণে পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সে পর্দা করতেছে না, এটা তার অপারগতা অক্ষমতা গোনা হবে। কিন্তু সে যদি পর্দার বিধানটাকে অস্বীকার করে তাহলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন বহু মুসলমান আমাদের সমাজে এরকম আছে যে নাকি শরীয়তের কোনো কোনো বিধানকে পুরাপুরিভাবে অস্বীকার করে, বলে এটা এই জামানায় বাস্তবসম্মত নয়, এটা বিজ্ঞানসম্মত নয়, এটা এই জামানায় চলে না, এটা প্রযোজ্য নয়। এরকমভাবে শরীয়তের বিধান আছে রজমের বিধান, যদি বিবাহিত নারী আর পুরুষ জিনা করে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তর মেরে এই বিধানটাকে কেউ যদি মনে করে অতি নির্মম বা বর্বর বিধান, তাহলে এই লোকের কি থাকবে না? আল্লাহ বলছেন যে ফাকালিলাম মা ইউমিনুন, এদের তো ঈমান না আনার মতো ঈমান। শরীয়তের কোনো বিধানকে বর্বর বলে নিজেরার মতো করে আইন তৈরি করে। আচ্ছা বলেন, আমাদের দেশে ধর্ষণ হয়, ধর্ষণের বিচারও হয়, বিচার হওয়ার পরে ধর্ষণ কমতেছে দিন দিন না বাড়তেছে, তাহলে এই আইনটা আসলে কি একটা কার্যকর আইন নাকি একটা মানে অকার্যকর আইন, একটা অসার আইন? এটার ভিতরে কোনো সার নেই। এই আইনের দ্বারা আসলে কি হচ্ছে না, একটা আইন একটা শাস্তি কেন দেওয়া হয়? যেন মানুষ এখান থেকে শিক্ষা নেয়, এটা দৃষ্টান্ত হয়। কিন্তু আমাদের বর্তমান যে আইন কার্যকর আছে এটা কি হচ্ছে না, দৃষ্টান্ত হচ্ছে না, এখান থেকে মানুষ শিক্ষা নিচ্ছে না। আমাদের দেশে হত্যাকাণ্ড হইলে, খুন হলে বিচার হয় না? হয় না? বিচার হয়। ফাঁসি হয় না? অনেকে ফাঁসি হইতেছে, বিচার হইতেছে, যাবজ্জীবন হইতেছে। দিন দিন খুন খারাপি বাড়তেছে না কমতেছে? তো যে আইন দ্বারা বিচার হচ্ছে, বোঝা গেল আইনটা আসলে কিনা, এটা ফলপ্রসূ নয়, কার্যকর নয়। আইন তো এই জন্য হবে, বিচার তো এই জন্য হবে যে মানুষ ভয় পাইয়া এই অপরাধ আর করবে না, ওটা হচ্ছে আইন। আর শরীয়তের বিধান 2-4টা কার্যকর করে দেখুক বাস্তবে অপরাধ বন্ধ হয় কি হয় না। হযরত ওমরের জামানায় আপনারা জানেন, ইসলাম পূর্ব জাহিলি জামানায় মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না। একটা মেয়ে কোনোভাবেই নিরাপদ ছিল না ওই জামানায়। নিজের বাবা নিজের সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, আর অন্যান্যভাবে জুলুম অত্যাচার তো করাই হইতো। কিন্তু যখন ইসলামের কিছু বিধিবিধান কার্যকর করা হলো, জিনা ব্যভিচারের কিছু রায় ইসলামী শরীয়তের পক্ষ থেকে দেওয়া হলো নবীদের জামানায়, এবং সেইগুলো কার্যকর করা হইল মাত্র কয়েক বছরের ভিতরে। হযরত ওমরের জামানায় সুদূর ইয়ামান থেকে মক্কা পর্যন্ত একজন নারী একা সফর করে চলে আসছে, কোনো একজন ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকাবার সাহস করে নাই। স্পর্শ করবে, খারাপ কোনো বিষয়ভাবে তাকে দেখবে, চিন্তা করবে, এত কঠিন আর কঠোর বিচার হবে, এই ভয়ে সে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করে নাই। ইসলামী আইনগুলোর ভিতরে আল্লাহ পাক এই পরিমাণ শক্তি রাখছেন এবং কার্যকারিতা রাখছেন। এখন এরা যে ঈমান আনে, ঈমান না আনার মতো ঈমান। এই অবস্থাটা কেন হয়েছে? বলে তাদের অন্তরগুলো ঢাকা, আল্লাহ পাকের পক্ষ থেকে ঢেকে রাখা হয়েছে। এটা নয়। আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরাইয়া দিচ্ছেন। তাহলে বোঝা গেল গুনাহ শুধু গুনাই না, এটা কোনো পরকালে শাস্তি দেওয়া হবে শুধু এতটুকুই না, গুনাহের বিভিন্ন রকম সাইড এফেক্ট, গুনাহের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া, গুনাহের বিভিন্ন রকম ক্ষতি এই দুনিয়াতেই ঘটে। কোরআনে কারীমের অনেক আয়াত এরকম আছে, আমরা শুরুতে পড়ে আসছি কিন্তু এখানে, যে এরা অপরাধ করত, কোরআনে কারীমের বিধানগুলোকে নিয়ে তারা হাসি মজাক করত। এই হাসি মজাক করার অপরাধে আল্লাহ পাক তাদেরকে আর হেদায়েতের পথে উঠে আসতে দেন নাই, এদেরকে ওইটার ভিতরে রেখে দিয়েছেন। এরা এই হাসি মজাক করতে করতে কুফুরির ভিতরে থাকতে থাকতে মারা গেছে। একজন মানুষ কুফুরিতে থাকা অবস্থায় মারা যাওয়া মানেই হলো সে ভয়ঙ্কর শাস্তির ভিতরে পাকড়াও হয়ে গেছে। আর আল্লাহ পাক কল্যাণ চাইলে তাকে গুনাহ থেকে ফিরে আনবেন, তাকে ওখান থেকে উঠাই আনবেন, তাকে হেদায়াত কবুল করার কি দিয়ে দিবেন? তৌফিক দিয়ে দিবেন। কোরআনে কারীমে আছে সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, জনকে অন্যায়ভাবে অহংকার করে এই পৃথিবীতে। অহংকার করার অধিকার তার নেই, কিন্তু সে কি করে? অহংকার করে। এই পৃথিবীতে মূলত কোনো ব্যক্তিরই অহংকার করার অধিকার নাই। যদি সে সারা পৃথিবীর রাষ্ট্রপতিও হয়ে যায়, বাদশাও হয়ে যায়, তারপরও তার অহংকার করার কি নেই? অধিকার। যত বড় বাদশাই হোক না কেন, সে নিজেকে আজরাইলের সঙ্গে মোকাবেলা করে দুনিয়াতে 1000 বছর বাঁচায় রাখবে এই ক্ষমতা তার আছে। প্রচণ্ড শীতের সময় তার শীত লাগবে না, এই ব্যবস্থা সে করতে পারবে। প্রচণ্ড গরমে তার কষ্ট হয় না, গরম লাগে, ফ্যান নাই, এসি নাই, তারপরও তার কষ্ট হয় না, এটা সে পারবে? এটা আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাকের ঘুমেও ধরে না, তন্দ্রাও ধরে না। কত বড় বাদশা দুনিয়াতে আছে যে বলবে যে না, আমার না ঘুমাইলে কোনো কিছুই হয় না? পারবে না ঘুমাইয়া থাকতে? সে যদি বলে যে আমি খাওয়া দাওয়া করবো না, আমার খাওয়া দাওয়া লাগবে না, পারবে না খেয়ে থাকতে? সে যদি বলে আমি টয়লেটে যাব না, ওযু ইস্তেঞ্জা করবো না, ইস্তেঞ্জাও করা লাগবে না, ছোটোটা বড়োটা কোনোটাই লাগবে না, পারবে? পারবে না।
তোমার কিসের অহংকার? তুমি না পারো নিজেকে বাঁচায় রাখতে, না পারো অতি গরম সহ্য করতে, না পারো অতি শীত সহ্য করতে, না পারো বৃষ্টির দিনে তোমার অতি বৃষ্টিকে সহ্য করতে, না পারো তুমি ক্ষুধার কষ্ট সহ্য করতে, না পারো পিপাসার কষ্ট সহ্য করতে, না পারো তুমি টয়লেট এটাকে আটকায় রাখার কষ্টটা সহ্য করতে। কোনোটাই তুমি পারো না। তুমি অহংকার করো কিসের ভিত্তিতে? এই জন্য নবীজি বলেন, আল্লাহ পাক বলছেন অহংকার একমাত্র আমার অধিকার। অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাক কারো দিকে মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ। আল্লাহর কারো ধরনের কোনো সাহায্যের প্রয়োজনীয়তা নেই। আল্লাহ নিজেই নিজের জন্য যথেষ্ট। পৃথিবীর সমস্ত মানুষ কেউ যদি আল্লাহকে না মানে, এরপরও আল্লাহর খুদাইয়ের ভিতরে কোনো কি হবে না, কমতি হবে না, কোনো রকম অসুবিধা হবে না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে মানতে শুরু করে, এরপরও আল্লাহ পাকের কোনো লাভ নেই। আল্লাহ পাকের খুদাইয়ের ভিতরে কোনো শক্তি বাড়বে না। আল্লাহ যেটা আছে এটা এমনি আছে। আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না, কিন্তু গোটা দুনিয়া তার দিকে মুখাপেক্ষী। তাহলে অহংকার করার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা। অন্য কেউ দুনিয়াতে কোনোভাবেই অহংকার করার মতো অধিকার রাখে না। এমন আল্লাহ বলেন, দুনিয়াতে যদি কেউ অহংকার করে, তাহলে আমি তার ভিতর থেকে সাআসরিফু, হেদায়াতকে কবুল করার একটা যোগ্যতা থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে, আমি ওই যোগ্যতাটা নষ্ট করে দিই। এটা ফলাফল কি হয়? ওয়াইন যারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা। এখন সে হেদায়াত কবুল করার যতগুলো বড় বড় নিদর্শন কুদরত দুনিয়াতে আল্লাহ পাক রাখছেন, সবগুলোকে দেখবে, দেখার পরেও সে ঈমান আনতে পারবে না। কারণ হেদায়াত বা সত্য সঠিকটা গ্রহণ করার যে যোগ্যতাটা কি করে দেওয়া হয়েছে? নষ্ট করে দেওয়া হয়েছে। এমন সে কুদরত দেখার পরও আর বুঝতে পারতেছে না। এটা কেন? কারণ সে অহংকার করেছিল। এরকম যে কোনো গুনাহ মানুষ করে দুনিয়াতেই, পরকালেরটা তো আছে, দুনিয়াতেই সে কোনো না কোনো শাস্তির ভিতরে কি হয়ে যায়? পাকড়াও হয়ে যায়। জন্ডিসের রোগী, মারাত্মক ধরনের রোগী ধরেন, এই ব্যক্তিটার মুখের স্বাদ কি স্বাভাবিক থাকে না নষ্ট হয়? নষ্ট হয়। যেটা যে এরকম রাগা দরকার ওইটার স্বাদ ওই রকম লাগে না। যে খাদ্যটার যেরকম স্বাদ তার মুখে লাগা দরকার ওই রকমটা লাগে না। কেন? তার স্বাভাবিক স্বাদের যে যোগ্যতাটা কি হয়ে গেছে গা? নষ্ট হয়ে গেছে। খাবার নষ্ট হয়েছে না তার নিজের যোগ্যতা নষ্ট হয়ে গেছে? তার জিহ্বার স্বাদ বুঝার যে ক্ষমতাটা ওইটা কি হয়ে গেছে গা? নষ্ট হয়ে গেছে গা। সে বুঝতে পারতেছে না। এই জন্য একটা ভয়ঙ্কর বা ভয়ের কথা হচ্ছে এটা, অন্তত যোগ্যতারা ঠিকঠাক থাকুক। এই মুহূর্তে কোনো কিছু করতে না পারলেও যোগ্যতারা ঠিক থাকুক, তাহলে কোনো না কোনো সময় সে হেদায়াতকে কবুল করবে। কিন্তু যদি ওই যোগ্যতাই ঠিক না থাকে, তাহলে গরমটাকে গরম বুঝতে পারবে না, ঠান্ডাটাকে ঠান্ডা বুঝতে পারবে না, ঝালটাকে ঝাল বুঝতে পারবে না, টকটাকে টক বুঝতে পারবে না, গান্দাটাকে গান্দা বুঝতে পারবে না। যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এই জন্য অহংকার করলে আল্লাহ বলেন আমি তার ওই হেদায়াত কবুল করার যে যোগ্যতাটা নষ্ট করে ফেলি। অথচ প্রত্যেকটা মানব সন্তান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তান, হতে পারে সে ইহুদির ঘরে জন্ম নিছে, হতে পারে খ্রিস্টানের ঘরে জন্ম নিছে, হতে পারে কোনো হিন্দুর ঘরে জন্ম নিছে, কিন্তু প্রত্যেকটা মানব সন্তানকে হেদায়াত কবুল করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। পৃথিবীতে যে সে আসছে হিন্দুর ঘরে, আসছে খ্রিস্টানের ঘরে, কিন্তু তার বিরুদ্ধে একটা যোগ্যতা আছে। তার যখন বোধ শক্তি হবে, বড় হবে, তাকে বোঝানো হবে, সে সত্যটাকে বুঝতে পারবে, কিন্তু এটাকে নষ্ট করতে পারবে না। নষ্ট করলে বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কিসের দ্বারা? অহংকারের দ্বারা। এরকম বিভিন্ন গুনাহের বড় বড় ক্ষতি এই দুনিয়াতে আছে। যেমন কুফরের কারণে আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপরে লানত অভিসম্পাত করে দিয়েছেন। এই লানতের কারণে এরা নবী রাসূলদের সামনে যায়, নবী রাসূল নিজে তাদেরকে দাওয়াত দেন, এরপরও তারা দাওয়াত কি করতে পারে না? কবুল করতে পারে না। অর্থাৎ হযরত ওয়াইস আল কারনী কত দূর থেকে নবীজির উপরে ঈমান আনছেন, নবীজিকে চোখে দেখেন নাই। নবীজির প্রতি প্রেম, নবীজির প্রতি মহব্বতের কারণে নিজের দাঁত পর্যন্ত কি করে ফেলছেন? ভেঙে ফেলছেন। নবীজিকে দেখেন নাই, নবীজির উপরে ঈমান আনছেন। সোহাইবের রুমি কত দূর থেকে এসে নবীজির উপরে ঈমান আনছেন। হযরত সালমান ফারসি কত দূরে, পারস্যে তার বাড়ি, খুঁজতে 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 নবীদের কাছে আসছেন। কেন? ওই হেদায়াত কবুল করার যোগ্যতা কি হয় নাই? নষ্ট হয় নাই। অথচ আবু জাহাল, উতবা, সাইবা এরা তো মক্কাই ছিল, নবীজিকে একবারে জন্ম থেকে দেখছে। নবীজি ভালো মানুষ ছিলেন, কতটুকু ভালো মানুষ? আল আমিন আর সাদিক এই উপাধি কারা দিছিল? আল্লাহ পাক দিছেন নাকি মক্কার লোকেরাই দিছে? মক্কার লোকেরা দিছে। 40 বছর পর্যন্ত নিজের চোখে দেখছে ইনার মতো ভালো মানুষ আর দুনিয়াতে হয় না। নবীজির যখন 35 বছর বয়স, সিরাতের কিতাবগুলোর ভিতরে আছে, তখন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করা হয়েছিল।
তো আপনারা জানেন যে বাইতুল্লাহ শরীফে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজারে আসওয়াদ, যে পাথরে চুম্বন করার জন্য মানুষ খুব ভিড় করে, এখানে চুম্বন করতে বলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটা পাথর আছে না। এখন পুনর্নির্মাণ করার সময় সবাই এটার ভিতরে অংশগ্রহণ করতে চাইতেছে, অনেক ফজিলতের বিষয় তো। এখন তারা যে অংশগ্রহণ করতে চাইতেছে, বিভিন্নভাবে অংশগ্রহণ করছে, কিন্তু সবচেয়ে ফজিলতের কাজ সেটা হচ্ছে এই পাথরটাকে ওই কর্নারের গিয়া ওখানে স্থাপন করা। এই কাজটা কে করবে? এখন এই গোত্র বলে আমরা করতে চাই, তারা বলে আমরা করতে চাই, এরা বলে আমরা করতে চাই, এরা বলে আমরা করতে চাই। এতই গণ্ডগোল লাগছে যে তাদের ভিতরে প্রায় যুদ্ধের মতো একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। মানে সবাই এই বরকতটা, ফজিলতটা নিতে চায়, এই কৃতিত্বটা, এই শ্রেষ্ঠত্বটা গ্রহণ করতে চায় যে বাইতুল্লাহ শরীফের পাথরটা কে স্থাপন করেছিল? আমরা করেছিলাম, আমাদের বংশ। এমন একটা যখন তাদের ভিতরে গণ্ডগোল, যুদ্ধের মতো অবস্থা হইল, তখন তারা বলল যুদ্ধ মারামারি করে তো লাভ নাই, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এক কাজ করি, আমরা অমুক তারিখে আমরা এখানে বসবো, এরপরে অমুক তারিখের এই কয়টার সময় যে আসবে, অথবা আমাদের সবার চোখে যার সবার আগে যে ভাসবে চোখের ভিতরে, তিনি এটা স্থাপন করবেন। কারণ তারা অপেক্ষা করতেছে ওই টাইমটার ভিতরে বৈশা, দেখি সবার আগে কে আসে। তখন তারা দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। সবাই আনন্দে আহ্লাদিত, ঠিক আছে, মানে নবীজি স্থাপন করলে এখানে আর কেউ কি নেই, কোনো বিরোধী পক্ষ নেই, কারো কোনো আপত্তি নেই, যে মোহাম্মদ যদি স্থাপন করে আমাদের কোনো আপত্তি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল গোত্র এটাকে মেনে নিতে রাজি হয়েছে যে উনি যেটা ফাইসালা দিবেন সেটাই হবে। তো নবীজি আসছেন, নবীজি আসার পরে তাকে জানানো হইল যে আমরা তো এরকম একটা আলোচনা করছিলাম, এই সময়ে যে সবার আগে আসবে তিনি যে ফাইসালা দিবেন সেই ফাইসালা মানব। তো এখন আপনি আসছেন, আপনি ফাইসালা দেন, আমরা কিভাবে এই কাজটা সম্পাদন করতে পারি। নবীজি বললেন যে একটা বড় চাদর বিছাও। চাদর বিছানো হইল, ওটার ভিতরে পাথরটা রাখা হইল হাজারে আসওয়াদকে, এবং প্রত্যেক গোত্র থেকে একজন নেওয়া হইল, নিয়ে বলা হবো সবাই এই চাদরের কোণের মধ্যে ধরেন। চাদরটার ভিতরে সবাই ধরছে, সবাই মিলে পাথরটাকে বহন করে এই কর্নার পর্যন্ত আনা হয়েছে। আনার পরে নবীজি নিজের হাতে তুলে এনে এই কর্নারে স্থাপন করে দিয়েছেন। এখন এই স্থাপনটার ভিতরে সবার কি হয়ে গেল গা, অংশগ্রহণ হইল, কারণ সবাই তুলে আনছেন এই জিনিসটাকে। সুন্দর একটা, মানে যুদ্ধ করা লাগে না, সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে। এই যে নবীজির উপরে আস্থা, নবীজির উপরে বিশ্বাস, নবীজিকে আল আমিন উপাধি দেওয়া, আর সাদিক উপাধি দেওয়া, এটা তো তারাই দিচ্ছে, তারাই সম্মান করত। এটা তাদের দেওয়া উপাধি না, তাদের দেওয়া উপাধি। এত কিছু জানার পরে নবীজির সামনে তারা ছিল, নবীজি তাদের সামনে ছিলেন, এরপরেও তারা ঈমান আনতে পারে নাই কেন? হেদায়েত কবুল করার যোগ্যতা কি হয়ে গেছিল? অনেকেই দূরে, মদিনার আনসারী সাহাবীরা তো নবীজি থেকে অনেক দূরে, নবীজির বাড়ি মক্কায়, আনসারী সাহাবীদের বাড়ি হলো কোথায়? ওখান থেকে তারা আইসা নবীদের কাছে গোপনে হজের মৌসুমে পাহাড়ের বৈশা, এটাকে বলে আকাবায়া ওলা আকাবায়া সানিয়া, দুইবার নবীজির সঙ্গে গোপনে মিটিং হয়েছে। নবীজিকে তারা বলছে আপনার হাতে বায়াত হইলাম, মুসলমান হইলাম, আপনি মদিনায় আসেন, আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেব, আপনার দাওয়াতি কার্যক্রম করার সুবিধা আমরা করে দেব, আমাদেরকে না ছুঁয়ে, আমাদেরকে না মেরে, আমাদের লাশ না ফেলার আগ পর্যন্ত আপনার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। এরা যে গ্রহণ করছে এত দূর থেকে, শত শত মাইল দূর থেকে নবীজিকে সাদরে গ্রহণ করলো কেন? হেদায়েতের কবুল করার যোগ্যতা কি হয় নাই? নষ্ট হয় নাই। আর মক্কার লোকেরা সামনে ছিল, এরপরও ঈমান আনতে পারে নাই কেন? হেদায়েত কবুল করার যোগ্যতা নষ্ট হয়ে গেছিল। এই যে নষ্ট হয় কি কারণে? বিভিন্ন গুনাহের কারণে। আল্লাহ বলছেন তোমরা যে কইতেছো যে আমরা বুঝি না, আমাদের অন্তরগুলো ঢাকা, আসলে ব্যাপার এটা না। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, বরং তাদের কুফরির কারণে, তাদের গুনাহের কারণে আল্লাহ তাদের উপরে লানত করেছেন, ফলে তারা ঈমান আনে ঈমান না আনার মতো। মানে যে ঈমান আনছে এটা আসলে কি না? ঈমান আনার মতো না। এই জন্য আমাদেরকে ইহুদিদের স্বভাবগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আজকে যতটুকু আলোচনা হলো এর ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, শরীয়তের যে কোনো বিধান যখন এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হবে কোরআন এবং সুন্নাহর বিধান, এটা এখন এটা আমার মনে ভালো লাগুক বা না লাগুক, এটাকে মেনে নিতে হবে, এটাকে স্বীকৃতি দিতে হবে এবং এটার উপরে আমল করার চেষ্টা করতে হবে। এটা এক নম্বর শিক্ষণীয়। দুই নম্বর, কোনোভাবেই নবী আর রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করা, তাদেরকে হত্যা করা। এখন তো নবী রাসূল নেই, তাদের ওয়ারিসিন যারা উলামায়ে কেরাম তারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে হত্যা করা দূরের কথা, তাদেরকে গালিগালাজ করা দূরের কথা। কোনোভাবেই যদি কোনো কারণে কোনো আলেমকে আমার ভালো নাও লাগে, এরপরও তার সাথে বিরোধে না যাওয়া, তাকে তার মতো থাকতে দেওয়া, নিজের যদি ভালো না লাগে নিজের কি রাখা, দূরে সরাইয়া রাখা, কিন্তু কোনোভাবেই কোনো আলেমের বিরুদ্ধে লাগতে না যাবে। এর ফলাফল কি হয় না?
এর ফলাফল ভালো হয় না। এটা হয়তো বা তাৎক্ষণিক ধরা পড়বে না, কিন্তু একটা সময় এর রেজাল্ট বড় খারাপ হবে, পরিণতি খুবই খারাপ হবে। এই জন্য আলেমদের সাথে যথাসম্ভব সুসম্পর্ক রাখার চেষ্টা করা। যদি এটা সম্ভব না হয়, কোনো কারণে ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, কোনো একজন আলেমকে ভালো লাগতেছে না, হতে পারে আমার এটা, তো সেই ক্ষেত্রে নিজের কী রাখা, দূরে সরিয়ে রাখা, কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে লাগতে না যাওয়া। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমাদের আকল, আমাদের বুঝ এটা এরকম না যে আমাদের বোঝার ক্ষমতা নাই। আমাদেরকে আল্লাহ পাক বোঝার কী দিয়ে রাখছেন, ক্ষমতা দিয়ে রাখছেন, কিন্তু এই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় কিসের দ্বারা, গুনাহের দ্বারা। এই যে বিকুফরিহিম, কুফুর, শিরিক, বেদাত, বিভিন্ন কবিরা গুনার দ্বারা হেদায়াতকে কবুল করার, সত্য সঠিকটাকে বোঝার যে মাদ্দা বা জ্ঞান বুদ্ধি, এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচানোর কী করতে হবে, চেষ্টা করতে হবে। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ঈমান আনতে হবে, সেটা পরিপূর্ণ ঈমান। ঈমান না আনার মতো ঈমান আনে কোনো লাভ নেই। ঈমানটা পরিপূর্ণভাবে আনতে হবে। এমন ঈমান আনা হইল যেটা আনা আর না আনা কি সমান, এই জাতীয় ঈমানের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই সবগুলো বিষয়কে গ্রহণ করার, এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।